আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত হযরতে মুরব্বিয়ানে কেরাম, বিরাদারানে ইসলাম, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পাক দরবারে বেহদ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নূরানি নবীর নূরানি এবং দয়ালু কদম ফাঁকে বেহদ গোলামানা দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আপনাদের খেদমতে আরজ করছিলাম যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে যে চাওয়া, যে দোয়া, যে ফরিয়াদ করেছেন যে আপনার মাহবুব নবী, প্রিয় নবীটা আমার নসলে, আমার ইসমাইলের বংশে আপনি দিয়ে দেন। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, দিয়েছেন। তবে সেখানে আমি লম্বা করে জায়াতে কারিমাগুলো আপনাদের সামনে পেশ করেছিলাম। এই নবী কেমন নবী, আল্লাহ কিছু পরিচয় ধারাবাহিকভাবে সূরা বাকারার মধ্যে দিয়ে দিয়েছেন। এটা এমন নবী, এটা আমার মাহবুব, এটা আমার বন্ধু, এটা তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, এটা আমার পরিচয় দিবে, এটা তোমাদের ভিতরে বাহিরে পবিত্র করবে, যেটা তোমরা জানতে না সেটা জানাবে। এটা এমন নবী নয় যেটার ব্যাপারে তোমরা বলবা এটা কিছু জানে না, বরং তোমরা যা জানো না এটা জানাই দিবে। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে এই সমস্ত কথা বলার জন্য আমি নবী পাঠাই নাই, তোমরা যা জানো না তা জানাবার জন্য পাঠাইছি। আর তোমরা বুঝি বলবো এই নবী জানে না। এরপর আমার আল্লাহ বলছেন এটা এমন নবী, এটা আমার এমন মাহবুব যার কারণে আমি কেবলা পরিবর্তন করেছি। অতএব সব কিছু বলার পর আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই যে নিয়ামত দিয়েছি, এখানে নিয়ামত বলতে যা দিয়েছি বলতে আল্লাহর মাহবুবকে বোঝানো হয়েছে। আমার মাহবুবকে আমি দিয়েছি, অতএব এই মাহবুব পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। কেন? মাহবুব দিয়েছি বলে। তাহলে অন্য কোনো কারণে আল্লাহকে ডাকা আর নবী পেয়ে আল্লাহকে ডাকা, এটার মধ্যে বেশ কম আছে না নাই? আপনি যদি মনে করেন যে আমি আল্লাহকে ডাকতেছি, কেউ যদি প্রশ্ন করে আপনি কেন ডাকতেছেন, আপনি যদি বলেন আল্লাহ আমাকে চোখ দিয়েছে বলে আমি ডাকতেছি, ডাকতেই পারেন। আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছে, আমি সেজন্য আল্লাহকে ডাকি। পা দিয়েছে, আমি আল্লাহকে ডাকি। নিয়ামত দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আমার আওলাদ পর্যন্ত ছেলে মেয়ে যা কিছু আমি চেয়েছি আল্লাহ দিয়েছেন, এই জন্য আমি আল্লাহকে ডাকতেছি। এই সব কিছু লিস্ট করে এক পাশে রাখবেন, আর এক পাশে যদি এটা বলতে পারেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছি কারণ আল্লাহ আমাকে আল্লাহর মাহবুব নবী দিয়েছেন, এই জন্য কোরআনও প্রমাণ করে এটাই হচ্ছে সবচাইতে সেরা জিকির। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আপনি যা কিছু পেয়েছেন সব কিছু মূলত আল্লাহর মাহবুবের কারণেই পেয়েছেন। এটা আমাদের ভিতরে এটা সেটা রাখতেই হবে, কোনো উপায় নেই, এটা রাখা লাগবে। আল্লাহ বলছে এই নবীর কারণে জগৎ সংসার সাজিয়েছি, তোমার ভিতরে বাহিরে তোমার আশপাশে যা দিয়েছি এই নবীর কারণে দিয়েছি। বাস এই নবীর কারণে কেবলা পরিবর্তন করেছি। বাইতুল্লাহকে আমার ঘরকে কি বানিয়েছি? কাবা বানিয়েছি। কারণ আগে যদি বাইতুল মাকদাস না হয়ে বাইতুল্লাহ আগেই কেবলা হয়ে যেত, তাহলে অন্তত বাতিলরা কথা বলার সুযোগ পেয়ে যেত। তারা বলতো কি এটা আগে থেকেই কেবলা ছিল আল্লাহর ঘর। না, আল্লাহর ঘর হওয়ার পরেও এটা কেবলা ছিল না যতক্ষণ আমার নবী চায় নাই। বাস এখন আমাকে স্মরণ করো এই নবীর কারণে, এই মাহবুব নবী তোমাদেরকে দিয়েছি বলে। আর অস্বীকার করলে, কুফরি করতে আল্লাহ নিষেধ করেছেন। এরপরে আল্লাহ বলছেন তোমরা এই নবীকে পেয়ে যখন আমার জিকির করবা, এই নবীকে পেয়ে যখন খুশি উদযাপন করবা, তো তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ বিপদ আসতে পারে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমাদেরকে এটার উপর ধৈর্য ধারণ করতে হবে, পরীক্ষা দিতে হবে, বিপদ আসবে, সমস্যা নাই, ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন। বলুন সুবহানাল্লাহ। এবং সেই ধৈর্য ধরতে ধরতে দেখবা এত বিপদ আসবে তোমাদের উপরে, তোমাদের একদিন মওত এসে যাবে। সেই মওতের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সমস্যা নাই, এই নবী পেয়ে নবীর আদর্শে চলতে গিয়ে যদি তোমাদের ইন্তেকাল হয়ে যায়, তো আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি দুনিয়ার মানুষ তোমাদেরকে মরা বলতে পারবে না, জীবিত বলা লাগবে। বলুন সুবহানাল্লাহ।
কখন মরার পরেও কি বলা লাগবে। তো এই জন্যই সূরা আনফালের আয়াতটা বারবার এসে যায়। আল্লাহ বলছেন জীবন তো আমার নবীর সদকায় মিলে, তো নবীর মহব্বতে যখন ইন্তেকাল করবা তো জীবনটা কখনো থাকবে বলুন, এবং ওই জীবনটা আরো শক্তিশালী থাকবে। তাই একজন মানুষের জীবনে কমপক্ষে 5টা পরীক্ষা। কয়টা? আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত। এই 5টা পরীক্ষা একজন মানুষের জীবনে আসে। হ্যাঁ, কারো জীবনে 2টা আসে, 1টা আসে, আল্লাহ যাকে যেভাবে কামিয়াব করেন। কিন্তু কারবালার ময়দানে লক্ষ্য করলে দেখা যায় ইমামে আলী মাকাম একজন ব্যক্তি 5টা পরীক্ষা একই সময় দিয়ে দিয়েছেন বলুন। এই জন্য যারা গোটা জীবনে 1টা 2টা 3টা এইভাবে করে পরীক্ষা দেয় তাদেরকে কি বলা হয়? মুক্তাদি বলা হয়। আর যিনি কারবালার জমিনে এককভাবে একাই 5টা পরীক্ষা দিয়ে দেয় তিনাকে তো ইমাম বলা হয়। তো ইমাম তিনি না হলে আর অন্য কেউ হবে? যাই হোক, আজকে যে কথাটা বলবো, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এখন ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীকে চেয়েছেন, আর আমার নবী ইমাম হুসাইনকে চেয়েছেন বলুন। ওই যে বললাম, কোরবানির সময় বললাম, আসলে ইব্রাহিম খলিলুল্লাহ যেটা স্বপ্ন দেখেছেন ইসমাইল জবিহুল্লাহকে জবেহ করতে। এখন সবাই বলেন, আপনারা সবাই জানেন নবীদের স্বপ্ন কোনো স্বপ্ন নয়, সাধারণ স্বপ্ন নয়, এটা ওহী। তো ওহী যখন ইসমাইল জবিহুল্লাহকে তো জবে করাই লাগবে। আর সুরি বলতেছে আমি জবে করব কেমনে? ইসমাইল জবিহুল্লাহর গলার মধ্যে আমি নূরে মুস্তাফা জলমল করতে দেখতেছি। তাহলে ওই দিন ইসমাইল জবিহুল্লাহ জবে হয় নাই কেন? আমার নবীর নূরের কারণে। আমার নবী বলে আমি সেই ঋণও শোধ করে দিব, আমার বাবা জান ইব্রাহিম খলিলুল্লাহর ঋণ আমি শোধ করে দিব। কিভাবে? একদিক দিয়ে সেই ঋণ শোধ করে দিব, আর একদিক দিয়ে আমার শাহাদাতের যেই মানুষ শাহাদাতের যে মর্যাদা লাভ করে, সমস্ত ইবাদত, সমস্ত সিয়াদত, কিয়াদত, রিয়াসত, সব সময় সিয়াসত, ইবাদত, বেলায়ত সব কিছু তো আমার থেকে। কিন্তু আমার উম্মত যদি প্রশ্ন করে, আমার নবীর মধ্যে সমস্ত কামালিয়াত ছিল, সমস্ত বৈশিষ্ট্য ছিল, সমস্ত গুণাবলী ছিল, কিন্তু আমার নবী তো শহীদ হন নাই, এই প্রশ্ন থেকে যাবে। আমার নবী বলে আমার শহীদি মর্যাদা সেটাও অর্জন হবে। কিভাবে? আমি শহীদ হলে তো এখানে নবী যদি শহীদ হয়ে যায় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করলাম সূরা মায়েদার 67 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আয় মাহবুব, আপনি আমার পক্ষ থেকে যা আপনার কাছে গিয়েছে এগুলো সবার কাছে পৌঁছায় দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আর যদি আপনি পৌঁছাই না দেন, যদি আপনি না পারেন, তাহলে তো সেটা আমার পক্ষ থেকে কিছুই পৌঁছানো হবে না। তার মানে কি? যারা বলে রাসূল শুধু মেসেঞ্জার, আমরা আল্লাহর পক্ষ থেকে কোরআন যথেষ্ট। আল্লাহ বলছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হাবিব আপনি যদি না পারেন তাহলে আমার পক্ষ থেকে কিছুই পৌঁছবে না। আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আপনার হাবিব যদি না পৌঁছায় তো কিছু পৌঁছবে না কেন? আপনার ক্ষমতা নাই আপনি পৌঁছাই দিতে। তো আল্লাহর উত্তর কি হবে? যে আমি পৌঁছাই দিতে পারি, কিন্তু আমার হাবিব ছাড়া আমি তোদের কাছে কিছুই পৌঁছাবো না। তাহলে যা কিছু আমাদের কাছে এসেছে কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। আল্লাহ বলেছেন ফামা বাল্লাগতা রিসালাতাহু। হাবিব আপনি যদি না পারেন, আপনি যদি পারবেন না বলেন, তাহলে আমার কোনো কিছুই জগতে পৌঁছাবে না। বলুন না সুবহানাল্লাহ। এবং আপনাকে আমি ওয়াদা দিচ্ছি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হাবিব আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি এই বাণী পৌঁছাতে গিয়ে আমার পক্ষ থেকে মানুষের কাছে সবকিছু আপনি যখন পৌঁছাবেন, আপনার উপর আক্রমণ, শত আক্রমণ আসতে পারে, তবে আমি আপনাকে হেফাজত করব, আমি ওয়াদা দিচ্ছি। তাহলে কোরআনে আল্লাহ বলছেন হাবিব আপনাকে আমি বাঁচাবো, মানে আপনার জানের হেফাজতের দায়িত্ব আমার। আপনার জান কারো আক্রমণে যেতে পারে। তো শহীদ হওয়ার জন্য 4টা বিষয় লাগে। কয়টা? একটা হলো শহীদ হওয়ার তামান্না থাকতে হবে। কি থাকতে হবে? মানে আমার আরজু থাকতে হবে আমি যেন শহীদ হই। 2 নম্বর, কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সেটা ইসলামী যুদ্ধ হতে হবে, ইসলামী শরীয়তের পক্ষে হতে হবে, বিপক্ষে নয়। 3 নম্বর, আঘাত পেয়ে জর্জরিত হয়ে রক্ত বের হতে হবে। 4 নম্বর, ইন্তেকাল করতে হবে। তাহলে কি হবে? কথা বলেন, কি হবে? মানে আল্লাহ বলতেছেন হাবিব আপনার জান কারো আঘাতে যাবে না, কেউ আপনাকে মারতে পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব আমি কথা দিচ্ছি
আপনাকে জগতের কোনো প্রাণী, জগতের কোনো শক্তিশালী কেউ আপনাকে মারতে পারবে? তো কেউ যদি মারতে না পারে তো নবী কি শহীদ হবে? শহীদ হওয়ার জন্য শর্ত হচ্ছে কারো আঘাতে মরা লাগবে। তো কারো আঘাতে আমার রসুলকে মারতে পারবে? তো তাহলে শহীদ হবে কেমনে? সেজন্য আমার রসুল বলে, আমি শহীদ হতে গেলে কোরআন মিথ্যা হয়ে যাবে সরাসরি। হোসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হোসাইন আমার থেকে, আমি হোসাইনের থেকে। কারবালার জমিনে হোসাইন শহীদ হওয়ার মাধ্যমে এটা আমার শাহাদাত, এটা আমার শহীদের মর্যাদা। অতএব যারা নবীর উপরে আক্রমণ করেছে, নবীকে শহীদ করে দিয়েছে, আমরা কি তাদেরকে কোনোদিন ভালো বলতে পারি? কথা বলেন, ভালো বলতে পারি? তাহলে যদি আমি এতটুকু বলি, হয়তো আপনাদের ভিতরে যারা চালাক প্রশ্ন আসতে পারে, যারা কিছু বুঝেন না, শুধু শুধু লাফালাফি করেন, তাদের তো প্রশ্ন কি আর উত্তরও কি। তারপর আমি প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি। যদি আমার নবীর শাহাদাতের মর্যাদা ছিল না, সেটা যদি হোসাইনের মাধ্যমে অর্জিত হয়, তখন আপনারা কেউ কেউ মন্তব্য করবেন যারা এজিদবাদী, তারা বলবেন যে তাহলে এজিদের দোষ কি? এজিদ তো আরো রসুলের শাহাদাতের মর্যাদা অর্জন করাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। কারণ যেটা আল্লাহ রসুলের মধ্যে ছিল না, এজিদ ইমাম হোসাইনকে মারতে গিয়ে সেটা আল্লাহ রসুলের মধ্যে পূর্ণতা পেয়েছে। অতএব এজিদকে তো খারাপ বলার কোনো সুযোগ নাই। তো সেটার একটা উত্তর দিয়ে দিই, বেশি উত্তর দিতে পারবো না। আমরা জানি জালেম আর মজলুম, বুঝেন? যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম, আর যে অত্যাচারিত হয় তাকে বলা হয় কি? মজলুম। একজন মানুষকে অন্যায়ভাবে আপনি মারলেন, এখন মজলুমের দোয়া রসুল বলছে সাথে সাথে কবুল হয়। মজলুম যাকে অন্যায়ভাবে অত্যাচার করে মারলেন, সে যদি হাত তুলে সাথে সাথে কি? কবুল। এর জন্য ফজিলতের কথা এসেছে যদি ধৈর্য ধারণ করে। কিন্তু জালেমের জন্য কোনো ফজিলতের কথা আছে? একজন মানুষকে অন্যায়ভাবে মারলো, তো যে মার খালো, যে মার খেয়েছে, তার জন্য ফজিলত আছে না নাই? কিন্তু কোনো একটা জায়গায় কি আছে যে মার দিয়েছে তার জন্য ফজিলত আছে? এখন আপনি যদি যুক্তি দেন, কিরে ভাই, যে মার দিয়েছে, দেয়ার কারণে ওর ফজিলত অর্জন হয়েছে, তো এর কারণে যেহেতু ওর ফজিলত হয়েছে, তো এর আবার শাস্তি কেন? এইরকম প্রশ্ন কোন ইবলিস, কোন শয়তান ছাড়া ভালো মানুষ করতে পারে? তাহলে বোঝা গেল কি, একজন মার খেয়েছে, একজন মার দিয়েছে, এখন ফজিলতটা কার? যে দিয়েছে তার না যে খেয়েছে তার? তাহলে যে খেয়েছে তার ফজিলত আছে, কোরআন হাদিস বলতেছে। আর যে দিয়েছে তার কি ফজিলত আছে? তার কি আছে? কিন্তু যুক্তি বলতেছে কি, হুজুর, যে দিয়েছে তার কারণে তো তার ফজিলত অর্জিত হয়েছে। যে মেরেছে না, যে মেরেছে, মারার কারণেই তো ওই বেচারার ফজিলত আসবে, ঠিক কিনা? যে মেরেছে সে জানেন, কিন্তু তার কারণেই তো ও মজলুম হয়েছে, ওর দোয়া কবুল হচ্ছে। ও কি মার খাওয়ার আগে কি মজলুম ছিল? কথা বলেন, মার খাওয়ার আগে কি মজলুম ছিল? ছিল না। তাহলে মার যখন খেয়েছে হয়ে গেছে কি মজলুম। কাকে বলে? আমার রসুল বলছে কয়েকজনের দোয়া কবুল, নবীদের দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল, ওস্তাদের দোয়া কবুল, ফির মসজিদের দোয়া কবুল, এবং মজলুম যে তার দোয়াও কবুল। এখন আমার প্রশ্ন হলো, মজলুম সে কখন হলো? এতক্ষণ ছিল না, যেই মাত্র মাইটটা খাইলো তখন সে হইলো কি? এবং তার ফজিলত কি? তার দোয়া কবুল হয়ে যাচ্ছে। এখন যে জালেম, হে যদি বলে আমার অপরাধ কি, আমি তো তার মারার কারণে সে মজলুম হয়ে গেছে, মানে তার ফজিলত বেড়ে গেছে, তো আমার ফজিলত নাই কেন? তো এইটা শয়তানের বস্ত্র ছাড়া ভালো মানুষের বস্ত্র হতে পারে? এই জন্য বলতেছি, আমার রসুলের শাহাদাত যদি কেউ নাই বলে, আমার রসুল বলে শাহাদাত আমার আছে, সবই আছে। তবে আমি যদি সরাসরি শাহাদাত হয়ে যাই, তাহলে আল্লাহ রসুল, আল্লাহর কোরআন কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছে আমি আপনাকে বাঁচাবো মানুষের আক্রমণ থেকে। তো মানুষ সরাসরি আমার নবীকে শহীদ করতে পারবে না। আবার শহীদি মর্যাদা যদি নবীর মধ্যে না থাকে, তো কেউ কিলোকাল করবে। নবীর কাছে সব ছিল, একটা কিছু ছিল না। আমার নবী বলে আমি তোমাদের মতো নই, সেই জন্য তোমরা নিজের জান গেলে শহীদ হও, আমি আমার হোসাইনের জানকে দিলে শহীদ হই। তাহলে নবী আমাদের মতো কোনো দিক দিয়ে, তারপরও যদি কোনো বান্দা বলে দেয় এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কারণ এরা দিন থেকে বাহিরে। দিন থেকে কি বাহিরে? দিনের বাহিরে যারা আছে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা। যাই হোক, আমি বলছিলাম হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, সেজন্য এটা বলছিলাম। তাহলে আমার রসুলের শাহাদাতটা, আমার রসুল বলে কারবালার জমিনে আমার হোসাইনের শাহাদাতের মাধ্যমে, এক হলো আমার শাহাদাত, দ্বিতীয় হলো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সেই কোরবানি। বলুন, দুইটাই আমি দিয়ে দিয়েছি। একদিক দিয়ে ঋণ শোধ, আরেক দিক দিয়ে যেটা আমার বিরুদ্ধে প্রশ্ন আসতে পারে সেটাও আমি করে দিয়েছি। এজন্য আল্লাহ বলে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম,
এটা যেমন তেমন কোরবানি না, অর্থাৎ দুম্বাকে মহান কোরবানি বলা হয় নাই, এই ইমাম আলী মাকামের কোরবানিকে মহান কোরবানি বলা হয়েছে। বলুন যাই হোক, আল্লাহ আমাদেরকে এতটুকু অন্তত বোঝার তৌফিক দান করুন। এবার আসুন, হোসাইন মিন ওয়ারামিন হোসাইন কিভাবে হয়। একবার হযরতে উম্মে ফজল বিনতে হারেস, আমার রসুলের চাচী, আমার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর মোবারক থেকে গোশতের টুকরা কেটে আমাকে দেয়া হচ্ছে, আমি নিয়েছি। এইরকম স্বপ্ন কেন দেখলাম? আমার রসুল বলছে, তুমি রাআইতে খাইরা, তুমি ভালো স্বপ্ন দেখেছ। কিরকম? তালিদু ফাতিমাতা ইনশাআল্লাহু গুলামান ওয়া কানা ফি হুজরিক, আমার ফাতেমা অনতিবিলম্বে একজন পুত্র সন্তান জন্ম দিবে, সেটা সর্বপ্রথম তোমার কোলে হবে। বলুন স্বপ্ন ছিল কি? আপনার শরীর মোবারক থেকে গোশতের টুকরা কেটে আমাকে দেওয়া হচ্ছে। আর আমার নবী স্বপ্নের ব্যাখ্যা করলেন কি? সঠিক, ওই টুকরাটা আমার অংশটা, অর্থাৎ আমার ফাতেমা একজন পুত্র সন্তান দুনিয়াতে আনবে এবং সেটা সর্বপ্রথম তোমার কোলে হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ইমামে আলী মাকাম ইমাম হোসেন আমার নবীর অংশ। বলুন আমার নবীর কি অংশ। আর যেটা আপনাদেরকে বলেছিলাম, নামাজের সিজদারত অবস্থায় আমার নবীর পেটের উপরে ইমামে আলী মাকাম ছিল। তো কোনো মুফতি যদি বলে যে মুখে আল্লাহর জিকির, অন্তরে হোসাইনের খেয়াল, তাহলে নামাজ নাই। তাহলে এখানে দুইটা কথা, একটা হলো দ্বীনের মধ্যে দুনিয়ার খেয়াল করা যায় না, অর্থাৎ নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল করলে নামাজ ভেঙে যায়। অতএব আমার রসুল দুনিয়াবি খেয়াল করে নাই, রসুলের উপর যেটা ছিল ওটা কি ছিল? দুনিয়া ছিল না দ্বীন ছিল। বলুন এই জন্য গরিব নওয়াজ কি বলেছেন? শাহ আস্তে হোসাইন, বাদ শাহ আস্তে হোসাইন, দিন আস্তে হোসাইন, দিন ফানা আস্তে হোসাইন। বলুন হোসাইনকে কেউ দুনিয়া মনে করলে, দুনিয়ার অন্য পাবলিক, অন্য মুমিন মনে করলে ভুল করবে। হোসাইন নিজেই একটা দিন, বরং দিন হোসাইনের কদমে কোরবান। বলুন সেই জন্য দিন, নামাজ হচ্ছে দিনের মধ্যে দুনিয়ার খেয়াল করলে নামাজ ভেঙে যায়। তো রসুল সেজদায় গিয়ে হোসাইনের খেয়াল করেছেন, মানে দিনের খেয়াল করেছেন, এই জন্য নামাজ ভাঙ্গে নাই। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা, আমার রসুল যে হোসাইনের খেয়াল করেছেন, হোসাইন এবং রসুল মিলে দুইটাই একটা, সেই জন্য নামাজ ভাঙ্গে নাই। বলুন দুইটা একটা, মানে আমার রসুলের অংশ। এই জন্য জাফর সাদেকের কাছে বলা হয়েছিল আমার রসুলের একটা কথাকে, ইমামে তবরানি আল মুজামের মধ্যে নোট করেছেন কথাটা, বিশেষ করে তারিখে তাবারির মধ্যে এসেছে যে আমার রাসূল বলছেন, আউয়ালুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ, আমি এবং আমার আওলাদ সবাই মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম জাফর সাদের কাছে প্রশ্ন করা হলো, আপনারা সবাই মোহাম্মদ আল্লাহ রসুল বলেছেন, এটা তো বুঝলাম না, এটা কেমন কথা? আর যদি সবাই মোহাম্মদ হয়, তাহলে আপনাদের একজনের চেহারা নবীর সাথে মিল, একজনের নিচের অংশ নবীর সাথে মিল, একজন একটা আসির একজনকে দেখতে একরকম লাগে, সবাই মিলে মোহাম্মদ কেমনে? তো ইমাম জাফর সাদেক বলছে, কোরআন নাও, কোরআনের নুসখা নাও, উল্টাও। যখন উল্টানো শুরু করলো, প্রথম সূরা কি? ফাতিহা, তারপরে কি? বাকারা। এভাবে বলতে বলতে পুরা কোরআন যখন শেষ করে দিল, ইমাম জাফর সাদেক বলছে যে পুরা শেষ করার পর বলতে এই কিতাবটার নাম কি? কয় কোরআন। তো এতক্ষণ কি বলেছিল? ভিন্ন ভিন্ন নাম বলেছিল, এখন সব মিলে কি হয়েছে? কোরআন হয়েছে। অতএব যদি বলো মাওলা আলী, যদি বলো হাসনাইনে কারিমাইন, ইমাম আলী মাকাম, ইমাম হাসানে মুজতাবা, ইমাম হুসাইন শহীদে কারবালা, ইমাম যাইনুল আবেদিন, এইভাবে করে যতগুলো আওলাদের কথা বলবা সবগুলোকে বাইন্ডিং করে একরকম করলে হয় মুহাম্মদ। বাস, তাহলে আমার রসুলের উপরে যেটা ছিল এটা হয়তো দিন ছিল, নাহলে আমার রসুলের অংশ ছিল। বলুন সেই জন্য আমার রসুলের নামাজ ভাঙ্গে নাই। বলুন না, সেজন্য আমার রসুলের নামাজ ভাঙ্গে নাই। আরো পরিচয় যদি চান, আজকে যারা এজিদের দালালি করছেন, কেন করছেন? কি নিয়ে করছেন? এজিদের কাছে কি আছে? আপনাদেরকে এজিদ কি দিতে পারবে? আর ইমাম হোসাইন কি দিতে পারবে? দেখেন, কিছু বিক্ষিপ্ত কথাকে আমি সামনে নিয়ে আসতেছি বোঝার জন্য। যেমন আমাদের বাবা আদম সফিউল্লাহ যখন বেহেশতে ছিলেন, কোথায় ছিলেন? যখন বেহেশত থেকে বের হয়ে যাচ্ছেন, তখন কি বেহেশতি পোশাক ছিল? ছিল না। তিনারা যখন বেহেশত থেকে বের হয়ে যাচ্ছেন, বেহেশতি পোশাকগুলো জমা দিয়ে আসা লাগছে, জমা দিয়ে এসে ফাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকা লাগছে। এটা তো সবাই জানেন, ঠিক কিনা? এটা আদম সফিউল্লাহর ব্যাপার হয়েছে। তিনি বেহেশতে ছিলেন, কিন্তু আসার সময় বেহেশতি পোশাক নিয়ে আসতে পারেন নাই, কারণ বেহেশতের নিয়ম হচ্ছে বেহেশতের সবকিছু বেহেশতেই থাকবে, বাহিরে কেউ আনতে পারবে। কিন্তু আবার এটাও জানেন, আমার নবীর কলিজার টুকরা
হাসনাইনে কারিমাইন যখন ঈদের দিন জামার জন্য কান্না করছে, তখন জামাগুলো কোত্থেকে এসেছিল? কে এনেছিল? জিবরিল এনেছিল। এখন কি মামলা আমার বিরুদ্ধে দিবেন না আল্লাহর বিরুদ্ধে দিবেন? আল্লাহ আপনার নবী আদম সফিউল্লাহর ব্যাপারে আপনি জামাগুলো খুলে যাওয়ার নির্দেশ দিলেন, কিন্তু ইমামে আলী মাকাম হাসনাইনে কারিমাইনের ব্যাপারে খোলা তো দূরের কথা, কোথায় জান্নাত কোথায় জমিন, ওখান থেকে এখানে মেহমানদারি করে পাঠিয়ে দিলেন। বোঝা যায় কি, যারা এজিদ প্রেমী তাদের জন্য মেসেজটা দিচ্ছি, এজিদকে তার পরিচয় জানুন, আর ইমামে আলী মাকামকে। যারা দুনিয়ায় বসে থাকলেও জান্নাতের পোশাক আছে, কেন? জান্নাতের সরদার আর কেউ নয়, এরাই জান্নাতের সরদার। বলুন আল্লাহ কোনো দুর্নীতি করে না। আল্লাহ বলে আদম সফিউল্লাহকে আমি জান্নাতের পোশাক খুলে যেতে বলেছি এই জন্যই, কেন জান্নাতের পোশাক কেউ নিতে পারে না। ইমামে আলী মাকামের জন্য জান্নাতের পোশাক ফাটিয়েছে এই জন্যই, তিনারা আর কেউ নয়, সেই জান্নাতের সরদার। বলুন সেই জান্নাতের মালিক যারা, তারা পড়তে পারে, তারা খোলা। অন্য কেউ জান্নাতের মালিক, অন্য কেউকে আমি মালিকানা দিব আল্লাহ বলে, আর এরা হচ্ছে সচরাচর তাদেরকে আমি মালিক বানিয়েছি। বলুন তাহলে ইমামে আলী মাকামের পরিচয় আছে না নাই? এই সকালে বলুন পরিচয় আছে না নাই? আজকে যারা এজিদের ব্যাপারে কথা বলছে, হ্যাঁ, তাদেরকে আর একটু বলি। যদি আমরা এই যে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গালেবান অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজনের মধ্যে একজন, গালেবান আব্দুল্লাহ ইবনে ওমর হবে, তিনের কাছে একটা প্রতিনিধি দল আসলো, এসে বলছে এহরাম অবস্থায় এই যে মক্কা শরীফের ভিতরে, বায়তুল্লাহ শরীফের ভিতরে গাছ কাটতে পারবো, গাছ, এই গাছটার নাম হচ্ছে এজখের, যেগুলো কাঁটা জাতীয় গাছ। কিরকম গাছ? কাঁটা জাতীয়, এগুলো বিদ্ধ হয়, শরীরে ব্যথা হয়, এগুলো কি কাটা যাবে এহরাম অবস্থায়? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজনের মধ্যে একজন জিজ্ঞেস করলো এই প্রতিনিধি দলটা কোত্থেকে এসেছে? তখন তাদের পরিচয় দেওয়া হলো তারা ইরাক থেকে, কুফা থেকে। তখন তিনি আফসোস করে বললেন, এই জাতির জন্য আফসোস, কারবালার ময়দানে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার, আমার রসুলের নুরানি দেহ মোবারকের অংশ, আমার রসুল যার কষ্ট সহ্য করতে পারেন না, এর তীরকে তীর, বর্ষার মতো, বৃষ্টির মতো তীর মেরেছে, নেজা মেরেছে, মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছে স্যার মোবারক। এরা তখন ফতোয়া জিজ্ঞেস করে নাই, আজকে বায়তুল্লাহ শরীফে এসে গাছ কাটা যাবে কিনা, গুনাহ হবে কিনা, এটা জিজ্ঞেস করেছে। এদের উপর খোদার লানত। তাহলে এরা কারা? আজকে এদের উত্তরাধিকারী, এদের উত্তরসূরি যারা আছে, তারা ওয়াজ করে কি? সুন্নিরা ওয়াজ করে মিলাদ কিয়াম নিয়ে, আমরা হক নিয়ে ওয়াজ করি। কি হক? মা বাবার হক, মুসলমানদের হক। ওই গীবত করা যাবে না, মানুষকে অত্যাচার করা যাবে না, ওর রিমান্ডে নেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না, এটা গুনাহ। তো তোমরা এটা মানবতার ব্যাপারে এতটা তোমাদের দৃষ্টি, এতটা তোমাদের সহানুভূতি, কিন্তু তোমরা সবাই মিলে কাজ করছো, আমরাও কাজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য। সেই জান্নাতের সরদারকে যখন ওই কুফার জমিনের মধ্যে, কারবালার ময়দানের মধ্যে এত যন্ত্রণা, এত কষ্ট দিয়েছিল, সেই সময় তোমাদের মানবতা কোথায় ছিল? বলে আমরা সেই সময় ছিলাম না। তো সেই সময় যখন থাকো নাই, এই সময় এসেও তোমাদের মানবতা কোথায় গেল? এই দিদি দালালি করো। আল্লাহ আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করুন বলি আমিন। সেই আব্দুল্লাহ ইবনে ওমর, যাকে বলা হয় হিবরুল উম্মাহ, যিনি একাধারে মুহাদ্দিস, মুফাসসির এবং ফকিহ, সবগুলো লকব যার মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একবার আমার রসুলের কলিজার টুকরা ইমামে হাসান মুজতাবা অথবা ইমাম হুসাইন শহীদে কারবালা, দুইজনের একজন এসেছে। তো রেকাব যেটা, সেটা যখন আবার সফর করে আবার উঠবেন, বাহনটা নিয়ে আসা হলো, তখন এই আব্দুল্লাহ ইবনে ওমর তিনি গিয়ে ওই রেকাবটাকে ধরলেন। কেন? যেন ইমাম হুসাইন অথবা হাসান এই তিনার শরীরের উপরে পা রেখে, রেকাবের উপর পা রেখে উপরে উঠেন। ইমাম হুসাইন বা হাসান উঠে গেলেন, চলে গেলেন। উপস্থিত সকলে বলল, আপনি হচ্ছেন হিবরুল উম্মাহ, আপনি বয়সেও বড়, মানেও বড়, সব দিক দিয়ে বড়, কিন্তু আপনার নিজেকে সর্বস্ব ত্যাগ করে ইমাম হুসাইনকে এত
আপনারা ইজ্জত করলেন কেন? আপনাকে উল্টা ইজ্জত করা দরকার ছিল। ওই আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমার এত ইজ্জত কেন? বা আপনার কাছে অনেক বেশি জ্ঞান, এটা তো জেনেছো, আর একটা কিছু জানো নাই? আমার ভিতরে যতগুলো তুমি দেখতে পাচ্ছ, যত বৈশিষ্ট্য, যত সিফাত, যত গুণ দেখতে পাচ্ছ, এগুলো সত্য যাকে তুলেছি তার ওই কদমের নিচের ধুলির সমান। বলুন এই সব কিছু তো ওই ঘরের ভিক্ষা, ওই ঘরের কদমের ধুলা। এগুলোকে তুমি এত বড় করে দেখলা, আর ওইটাকে একটু দেখলা না তোমরা? বলুন না সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর আরেকদিন বয়ান করছেন, হঠাৎ করে এক দল এসে আলীর শত্রু, আলী মকামের শত্রু, আহলে বাইতের শত্রু, সে বলছে আমি এই আলোচনা শুনতে রাজি না, আমি চাই আল্লাহ সম্পর্কে জানতে। কি সম্পর্কে কথা বলুন? আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই। ওই মজলিসের এক পাশে ইমামে হোসাইন শহীদে কারবালা বসা ছিলেন। তিনি বলছেন, যার নাম যে জানতে চেয়েছিল তার নাম হচ্ছে নাফে বিন আজরাক। তাকে বলছে, এই তুমি আমার দিকে আসো, আমি উত্তর দিচ্ছি, আল্লাহর পরিচয় আমি দিচ্ছি। বলুন মানে এই বেচারা বলছে, আমি তো তোমাকে প্রশ্ন করি নাই, তুমি তো ছোট, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করেছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বেয়াদব, আমারকে যেই এলেমের ব্যাপারে জিজ্ঞেস করেছো, এই এলেম তো আমার অর্জিত এলেম, এদের অর্জিত নয়, এগুলো এদের ঘরের ভিক্ষা। বলুন এই এলেম ওদের ঘরের কি? এজন্য কবি সুন্দর করে বলছেন, শরাফত উনকি ঘর কি হ্যায়, अदालत उनकी घर की है, उन्हीं के पीछे ही रहना, इमामत उनकी घर की है, सियादत उनकी घर की है, क़ियादत उनकी घर की है, उन्हीं के पीछे ही रहना, इमामत उनकी घर की है, विलायत उनकी घर की है, इबादत उनकी घर की है, उन्हीं के पीछे ही रहना, इमामत उनकी घर की है। सुभान अल्लाह। सियादत, सियासत, क़ियादत, আদালত, বেলায়াত, ইবাদত আমরা করি ঠিক আছে, কিন্তু এগুলো সব কিছু এদের ঘরের ভিক্ষা। তো এজিদের কি আছে? কি দেখাবেন? এজিদের কি দেখানোর আছে? কিন্তু ইমামে হাসান হাসনাইনি কারিমাইনের দেখানোর নয়। নীতি নীতি আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু দেখানোর দরকার নাই। এগুলো শেষ করা যাবে? কথা বলুন, শেষ করা যাবে? তাহলে এলেম বলেন, ইবাদত বলেন, সিয়াসত বলেন, বেলায়াত বলেন, সব তো এদের কদমের ভিক্ষা। সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে সন্দেহ দূর করে দিতে হয়। সন্দেহ যদি থাকে, সন্দেহ দূর করা লাগে। সন্দেহ কি বলে, এত এত বৈশিষ্ট্য কেন? তাহলে আপনাদের সামনে একটা রেওয়ায়েত এনে দিই। ইমামে তাবরানি আল মৌজামুল আওসাতের মধ্যে রেফারেন্স দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। ইমামে তাবরানি আল মৌজামুল আওসাতের 7ম খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় 7120 নম্বর হাদিস, সেখানে এনেছেন একটা রেওয়ায়েত। একবার জান্নাত এবং জাহান্নামের মধ্যে যুদ্ধ লাগছে। কার সাথে? কথা বলো। জান্নাত এবং জাহান্নামের মধ্যে যুদ্ধ লাগলো। যখন যুদ্ধ লাগছে, তখন জান্নাত বলছে, আনা খায়রুম মিনকা, এই জাহান্নাম, আমি তোমার থেকে সেরা। এখন জাহান্নাম বলছে, লা বাল আনা খায়রুম মিনকা, না না না, জাহান্নাম বলছে আমি তোমার থেকে সেরা। এখন জান্নাত বলছে, দলিল দাও, তুমি যে আমার থেকে সেরা এটার দলিল দাও। তো জাহান্নাম দলিল দিচ্ছে, আমি কেন সেরা জানো? দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত বড় বড় বাদশা, যত কোটিপতি, যত রাষ্ট্রপতি, যত ফতি আছে, যত রাজপুত্র, সব আমার ভিতরে ঢুকবে, অতএব আমি দামি। কথাটা এক হিসাবে ঠিক বলেছে, ঠিক না? আবার দেখেন কেউ এবার ভাইরাল করে দিয়ে না, বলে হুজুরে বলছে সব রাষ্ট্রপতি সব সব জাহান্নামী। এটা বলি নাই, এটা আমি বলি নাই, এটা ভাষাটা কার? আরে জাহান্নামের। কার ভাষা? জাহান্নাম বলতেছে আমি দামি, তো জান্নাত বলছে তুমি কেমনে দামি? জাহান্নাম বলতেছে দুনিয়ার সমস্ত বড় বড় ফতি, লাখপতি, কোটিপতি, বিচারপতি, হ্যাঁ, সমাজপতি, সবগুলো আমার ভিতরে আসবে, অতএব আমি দামি।
দলিলটা কে দিয়েছে? এই আমি দিই নাই, কিন্তু আমি বলতেছি যে দলিলটা দিয়েছে কে? তো যুদ্ধ করলে জাহান্নামের বিরুদ্ধে করবে, বলতে আমার ভিতরে এরা সবাই আসবে, এই জন্য আমি কি? হ্যাঁ, জান্নাত বিপদে পড়ে গেছে, জান্নাত আর কিছু বলতে পারতেছে না। আল্লাহ বলছে জান্নাত তুমি চুপ কেন? আল্লাহ আমি কি বলতে পারি? আমার আল্লাহ শিখাই দিলেন, এ জান্নাত তুই জাহান্নামকে বল তোর ভিতরে সমস্ত ফাঁকিগুলো ঢুকলেও তুই যে দামি দাবি করছস, আমি জান্নাতের ভিতরে কেউ আসা লাগবে না। আমার নবীর কলিজার টুকরা দুইটা হাসনাইনে কারিমায়ে নয় সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ, এই দুইটার দ্বারা আমি জান্নাত দামি বলুন। আর কেউ আসার দরকার? কার পরিচয় কি জানতে হবে। কোথায় এসে, কোথায় আমার নবীর কলিজার টুকরা হাসনাইনে কারিমায়ে? আল্লাহ বলছে, আল্লাহ জান্নাত নিজের থেকে বলে নাই। যদি নিজের থেকে বলতো আপনারা বলতেন যে জাহান্নামও তো একটা বলছে যুক্তি, তো জাহান্নামও তো একটা, জান্নাতও একটা বলছে, আর এটা নিয়ে এত মাতামাতি দরকার কি? না, জান্নাত নিজে দেয় নাই, জান্নাতকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই জান্নাত বল, এখানে কি আসবে অন্যদের কথা বাদ দে, শুধু আমার নবীর কলিজার টুকরা হাসনাইনে কারিম আসবে। এই দুজনকে দিয়ে বলে আমি সেরা, এই দুজনকে দিয়ে আমি কি? তাহলে আপনি কি বুঝলেন? তাহলে এই কথা থেকে একটা গবেষণা, অর্থাৎ একটা ফলাফল আপনাদেরকে যোগ বিয়োগ করে বলে দিই। দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ যারা অন্যায় করে হোক, ভোটের মাধ্যমে হোক, মানুষের নির্বাচনে হোক, যত বাদশাহ দিয়েছে এবং আসবে, সমস্ত বাদশাকে জাহান্নামে নয়, একটা পাল্লায় রাখলে হাসনাইনে কারিমায়ের জুতা মোবারক রাখলেও দামি হবে। বলুন, এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? তো এজিদের পরিচয় একটা দেন, একটা এজিদের পরিচয় দেন। বলে এজিদ এই, এজিদ সেই। হ্যাঁ, তাহলে মেনে নিলাম আর কি। এজন্য এক শায়ের বলে, ইনকি গর বেজাজতি জিবরিল বি आते नहीं, इनके घर में बेइजाजती जिब्रील भी आते नहीं, कदर वाले जानते हैं कदर शाने আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। এই ইমাম হাসানের পরিচয় কোনোদিন শেষ হবে না, হোসাইন শহীদে কারবালার পরিচয় শেষ হবে না। এরা কারা? এদের আরেকটা পরিচয় হলো, যাদের ঘরে পাবলিক নয়, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, জিবরিলও অনুমতি ছাড়া ঢুকতে পারে নাই। এদের পরিচয় দিচ্ছি আর কি। আবার এদের ব্যাপারে শায়ের বলছেন, ইনকি হুবুত মাওলা কি হুবুত, ইনকি রাজা মাওলা কি রাজা, লানাতুল্লাহ है अलैकुम दुश्मनाने अहले बैत। अल्लाह अल्लाह कितना बाला है बयाने अहले बैत, मुस्तफा का मदह खा है, मदह खा है अहले बैत। बोलो ना सुभान अल्लाह। এদের আরেকটা পরিচয় কি? এদের খুশিতে আল্লাহ খুশি, এদেরকে রাজি করলে আল্লাহ রাজি। অতএব যারা এদেরকে কষ্ট দেয় তাদের উপর লানত, তাদের উপর কি? এই লানত করতে অনেকের সমস্যা। হ্যাঁ, লানত কেন করব, লানত কেন করব? তো কেন করবা না? আমি তো কেন করবা এটার জন্য পরিচয় দিচ্ছি, তুই করবা না কেন এটার একটা পরিচয় দাও না। আজ পর্যন্ত যারা এজিদের পক্ষে দালালি করছে, এদের নিজেদের ছেলের নামে এজিদ রাখছে? কথা বলেন, রাখছে? না বলেন যে কয়েকজনে বলেন, বাকিরা মনে রাখার চিন্তা ভাবনা আছেন। এজিদের নাম কেউ রাখছে আজ পর্যন্ত? রাখে না কেন? এজিদের প্রশংসা করে কিন্তু নাম রাখে না। অতএব এই জন্য কতলে হোসাইন হাকিকতে মর গায়ে ইয়াজিদ, ইমাম হোসাইনকে কতল করেছে, কিন্তু প্রকৃতপক্ষে মরে গেছে কে? তার বংশসহ মরে গেছে, তার বংশের কেউ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারে নাই। তাহলে ইমাম হোসাইনের যদি পরিচয় আমি দেওয়া শুরু করি, কয়েকটা তো দিলাম আপনাদের সামনে, যেই পরিচয়গুলো আপনাদের সামনে রাখলাম, এগুলো আমাদের লাগবে কি লাগবে না? জান্নাত যে এই দুইজনের কাছে কারণেই সেরা, জান্নাত নিজেই বলতেছে, হে জান্নাতে আপনি এই দুইজনের সাথে দুশ্মনী করে আপনি ঢুকবেন না,
জান্নাতে বলবে যে আমি আল্লাহ আমাকে চ্যালেঞ্জ করেছে, যেই সময় আমি জাহান্নামের চ্যালেঞ্জে হেরে যেতেছিলাম সেই সময় আল্লাহ আমাকে চ্যালেঞ্জ করে জিতিয়েছেন। চ্যালেঞ্জটা কি ছিল? হাসনাইনে কারিমাইনের দ্বারা আমি জান্নাত জাহান্নাম থেকে সেরা, বলুন। আর আমি জান্নাতের ভিতরে ঢুকবি, এই জিদের প্রশংসা করে, এটা কোনোদিনও হতে পারে। সেই জন্য তো আমার আল্লাহ তো সেটাই বলেছে, तुझसे और जन्नत से क्या मतलब ए वहाबी तुम दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। सुभान अल्लाह। কিসের সম্পর্ক তোদের সাথে জান্নাতের? জান্নাত তো আমার রসুলের, আর আমরা গোলামি করেছি রসুলের। যেতে পারি আর না পারি, কিন্তু অন্তত বলতে তো পারবো, ঠিক কিনা? না পারলে নাই, কিন্তু লোকটা আমার যার গোলামি করেছি এটা তো বলতে তো পারবো, কিন্তু তোরা তো বলতেও পারবি না, কারণ তোরা বলছো এজিদ ভালো। এখন জান্নাত বলেছে আমি চ্যালেঞ্জ করেছি, আমি সেরা, নিজেকে সেরা প্রমাণ করেছি। ডিবেটে আমি চ্যালেঞ্জিং ডিবেট করে আমি জিতেছি, কাদেরকে দিয়ে? হাসনাইন কারিমাইনকে দিয়ে। আর তাদের দুশ্মনী করে এজিদের পক্ষ নিয়ে আমার ভিতরে ঢুকবি, আমি জান্নাত এইরকম বেওয়াফা হতে পারি? জান্নাতে গেলেও হাসনাইন কারিমাইনকে লাগবে, ঠিক কিনা? তো এখন ইবাদত বলেন, বেলায়াত বলেন, সব তো এদের ঘরের ভিক্ষা, বলুন। কারণ এটাকে বলেছে হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে ওমর বলেছে, এই আমি যে আজকে মুহাদ্দিস, আমি যে আজকে মুফতি, আমি আজকে মুফাসসির, অন্যান্য দেশ থেকে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে মাসালা জানতে আসে, ফতোয়া জানতে আসে, মানে আমার কাছে কি আছে? এলেম আছে। কি আছে? মানে আমি বলে দিচ্ছি সেই এলেম এই যে বসে আছে ইমাম আলী মাকামের কদমের নিচের ধুলা। তো যেগুলো দিয়ে হিব্রুল উম্মাহ হয়েছে, ওই হিব্রুল উম্মাহ বলছে আমার কথা না সেটা, ওই হিব্রুল উম্মাহ বলতেছে আমি যেগুলো দিয়ে গোটা জগতে সারা, আমার থেকে হাদিস, আমার থেকে রওয়ায়াত দিয়ে মাথায় টুপি লাগাবা, দাড়ি লাগাবা, আমি বলছি আমার সেই সমস্ত অর্জন এই আওলাদ রাসূলের কদমের ধুলা। এগুলো পরিচয়, এগুলো ইমামে আলী মাকামের কি? তাহলে ইমামে আলী মাকামকে বাদ দিলে, এজিদের দালালি করলে, এতদিন যেই জন্য নামাজ পড়েছিলেন, ইবাদত করেছিলেন, ইবাদতও ওদের ঘরের ভিক্ষা, ইবাদত ওদের ঘরের কি? বলে হুজুর এটা কেমনে বললেন? কারণ আপনি ইবাদত করবেন কেন? জাহান্নামে যাওয়ার জন্য? কথা বলেন। জাহান্নামে যাওয়ার জন্য? কোথায় যাওয়ার জন্য? তো জান্নাতে কই তুই জানোস না আমি কাদেরকে দিয়ে চ্যালেঞ্জ করে জিতেছি? এই দুইজন তো আমার জান্নাতের, এই দুইজনের কারণেই তো আমি জান্নাত দামি। অথবা আরেকটা পয়েন্ট আছে, বলে আমি ইবাদত জান্নাতের জন্য করি না, কারণ আপনি তো বলেছেন জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হে मैं तुझे দেখা করো। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইবাদত এই জন্যই করি আল্লাহকে রাজি করার জন্য, আর ইবাদত মানে হচ্ছে আল্লাহকে রাজি করা। জান্নাতে যাই আর না যাই রাজি করার জন্য বলছি। তো আশিক বলে সেখানেও ধরা তুই কেন? ইনকি হুব মওলা কি হুব, ইনকি রাজা মওলা কি রাজা, লানাতুল্লাহ আলাইকুম দুশমনানে আহলে বাইত। যদি আল্লাহর সন্তুষ্টি চাও তারপরে ইমাম আলী মাকামের কাছে তোমরা ঋণী কেন? এদের খুশি আল্লাহর খুশি, এদেরকে রাজি করা আল্লাহকে রাজি করার সমান। বলে জান্নাত চাইলেও এদেরকে লাগবে, বলে আমি জান্নাত বাদ দিলাম আল্লাহকে খুশি করব, তারপরে এদেরকে বাদ দেওয়ার সুযোগ আছে? কিন্তু এজিদকে বাদ দেওয়ার সুযোগের কথা বলা হতো বোকামি। সুযোগ আর নাই, সুযোগ কি? হে তো বাদই বাদ, এদেরকে হের আমার কোনো দরকার? লানত করা যাবে কিনা এর আগে তো বলেছি কোরআন হাদিস থেকে। এবার আসেন যারা কিতাবের বাহাদুরি করে, কিতাব মনে হয় যেন তারা পড়েছে আর কেউ পড়ে নাই। আজকে সময়ের অভাবে কয়েকটা কিতাবের নাম বলে দিচ্ছি, ওই কিতাবগুলো খুলে খুলে দেখবেন। যাদের কাছে কিতাবগুলো নাই আমার সাথে যোগাযোগ করবেন। প্রথমে একটা কিতাবের নাম বলছি, কাজী আয়াজ মালিকি, নাম মনে থাকবে? কাজী আয়াজ মালিকির ইকমালুল মুআল্লিম বিফওয়াইদ মুসলিম, এই কিতাবের ষষ্ঠ খণ্ডে এসেছে 260 কিংবা 65 নম্বর পৃষ্ঠায়। এটা কার কিতাব বললাম? কাজী আয়াজ মালিকি ইকমালুল মুআল্লিম বিফওয়াইদে মুসলিম। এবং ইবনুল জুজি তার কিতাব আর রাদ্দুল মুতাআসসিবুল আনিফ আল মানি মিন জাম্মি ইয়াজিদ, এই কিতাবের মধ্যে এসেছে। কয়টা হলো? এটা হিসাব রাখবেন, কয়টা? দুইটা হলো। এরপরে ইমাম যাহাবি, যেটা আহলে হাদিস তারা খুব ভালো করে ওনাকে মানেন, তাদের জন্য দুই একটা না দিলে
আহলে হাদিস বলবে যে সব তো তাদের কিতাব থেকে দিয়েছেন, আমাদের কিতাব থেকে দুই একটা দিলে আমরা শান্ত হতাম। এদেরকেও শান্ত করার দরকার আছে আমাদের। এদের বড় ইমাম জাহাবি তার কিতাব তারিখুল ইসলামের মধ্যে কয়টা হলো? ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও এনেছেন, কয়টা হলো? ইবনে হাজার আসকালানি তিনি ফাতহুল বারির মধ্যে, তাহজিবুত তাহজিবের মধ্যে, বিশেষ করে আল ইসাবার মধ্যে এসেছে। মোট কয়টা হলো? 5 জন। কিতাবের নাম আরো বেশি বলেছি, কিন্তু কয়জন বললাম? কথা আরবার বললাম, কয়জন? জালালউদ্দিন সুয়ুতি তার কিতাব তারিকুল খুলাফার মধ্যে কয়টা হলো? 6টা হয়েছে। এরপর দেখেন ইবনে হাজার হাইতামি তার কিতাব হচ্ছে আল মিনাহুল মাক্কিয়া ফি শারহিল হাজমিয়া, এই কিতাবের মধ্যে। এবং ইমামে আলুসি বাগদাদি তাফসীর রুহুল মানির মধ্যে কয়টা হলো? 8টা হলো। এর আগে গণনা করিনি তো, সেজন্য 7টা বলে দিয়েছে। কয়টা হলো? 8 জনের প্রায় 10টা কিতাবের নাম বললাম। এইখানে সবাই কি বলেছে জানেন? বলছে এজিদের লানতের ব্যাপারে সন্দেহ করা যাবে। যদি কারো ভিতরে শয়তানে গুতায়, ওয়াসওয়াসা সৃষ্টি হয়, সন্দেহ করো। তাদেরকে এরা পরামর্শ দিয়েছেন, সন্দেহ যদি করতে হয় লানতের ব্যাপারে সন্দেহ করিও না, কুফরির ব্যাপারে সন্দেহ করিও না, ঈমানের ব্যাপারে সন্দেহ করো। কিসের ব্যাপারে? অর্থাৎ যদি আপনাদের ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়, সন্দেহ শুরু হয়, কে মারছে, কে মারে নাই, এ অর্ডার করছে কিনা, অর্ডার করে নাই কিনা, যদি এইরকম শয়তানে গুতায়, তাহলে আপনারা সন্দেহ করবেন এজিদের কিসের ব্যাপারে? ঈমানের ব্যাপারে। ঈমান আছে নাকি নাই, আছে নাকি নাই, এই ব্যাপারে সন্দেহ করতে বলছে। কিন্তু লানতের ব্যাপারে, কুফরির ব্যাপারে সন্দেহ করতে সবাই নিষেধ করেছেন। তাহলে লানতের ব্যাপারে, কুফরির ব্যাপারে এরা বলছে কোনো সন্দেহ করা যাবে। সন্দেহ যদি আপনার করতে মন চাই, কি নিয়ে করবেন? কিন্তু এরা উল্টাটা করতেছে, এখন কি হের ঈমান আছে নাকি নাই, আমরা কেমনে বলবো? চুপ থাকা ভালো। তুই চুপ থাকি, তুই জাহান্নামে যাবি আর কি। চুপ থাকতে তোর কে বলেছে? তো তোর আত্মীয় লাগে না কে এজিদ? না তোর বাপ লাগে, না তোর দাদা লাগে? কোন পরিচয় তুই সব চুপ থাকবি? তোর চুপ থাকার কি বেনিফিট? বেনিফিটটা আমাদের সামনে বল। চুপ থাকলে কি লাভ হবে? আমরাও চুপ থাকবো। কিন্তু কোনো একটা লাভের কথা বলতে পারবে? সব সময় দলিল দিয়ে কাজ হয় না। যদি সব সময় দলিল দিয়ে কাজ হয়, তা আমি কালকে আমার কাছে একজনে, এটা বলতে গেলে সময় বেশি যাবে, যাকে এটা এখন বলবো না, বলছে বেদাতের কোনো দলিল নেই। তো কেন? এটা দলিল নাই দেখেই তো এটা বেদাত। বেদাতের ব্যাপারে কিতাব হয়েছে, অধ্যায় হয়েছে, কত আলোচনা হয়েছে, আর হে বলতেছে যেটা কথা নাই সেটা বেদাত। যেটার কথা নাই সেটা, এটা নিয়ে আমি একদিন আলোচনা করবো। যেটার কথা নাই সেটা যদি বেদাত হয়, তাহলে সবগুলাই বেদাত হয়ে বসে আছি। কেন? সব কথা কি কোরআন হাদিসে আছে? তো এই সব কিছু যদি বেদাত হয়ে যেত, চলবেন কেমনে? এটা কোনো সূত্র না। তাহলে এজিদের কোন চুপ থাকলে কি বেনিফিট বলে আইম্মা ইকরাম বলেছেন। আইম্মা ইকরাম কি বলেছেন সেটা তো বুঝে নাই। আইম্মা ইকরাম বলেছেন কি শুনেন, তারা বলছে যদি নাম ধরে বলতে কষ্ট হয় যে আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ বেয়াদব, তার উপর লানত, সে কুফরি করেছে, সে কাফের, এইরকম বলতে যদি আপনার কাফা সৃষ্টি হয়, তাহলে অন্তত এইভাবে বলেন যে ইমামে আলী মকামের হত্যার পিছনে, শহীদ হওয়ার পিছনে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে একেবারে অল্প করি বেশি করি জড়িত, সবার উপরে খোদার লানত এবং সবাই কাফের। এটা কাদের মত? ইমামদের মত। কাদের মত? তা আপনারা এটা না বলে দালালি কেন শুরু করছেন? ইমামরা বলছে চুপ থাকা মানে কি? অর্থাৎ নাম ধরে বলিও না, এভাবে আমভাবে বলো যে যারা এই হত্যার পিছনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেইভাবে হোক জড়িত আছে, তারা তাদের সবার উপর খোদার কি, এবং তারা সবাই কি কাফের, এভাবে বলতে বলেছে। তো যাদের সাহস আছে, যাদের সাহস আছে এবং দলিল আছে, আমরা বলতেছি আমাদের জন্য এত ওয়াসওয়াসা নাই, আমরা ওয়াসওয়াসা ছাড়া চলি। তো সেজন্য আপনারা কি করবেন না, আমাদের জান্নাতের দরকার, অথবা জান্নাত দরকার না হলো আল্লাহর খুশি দরকার। সেই জন্য আমরা যাদের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, যাদের কাছে সবকিছুর ভিক্ষা, যাদের কাছে সবকিছু আমরা ঋণী হয়ে আছি, তাদেরকে খুশি করার জন্য ওরা কে কারা জানবার দরকার নাই, এরা যেভাবেই জড়িত হোক আমরা নাম ধরে বলছি এদের উপরে এজিদের উপর লানত এবং সে কি
কাফের। এবং সে কি? তো আপনারা যারা বলতে পারবেন না তাদের জন্য সমাধান দিয়ে দিলাম। বলে হুজুর আপনি না বলে ফেললেন, আমরা বলার সাহস নাই। তো আপনাদেরকেও ইমামরা সুযোগ করে দিয়েছেন। ইমামরা বড় দয়াবান, তারা বলছে যারা জোর করে বলতে পারবে তাদের জন্য বলে দিই, আর যারা বলতে পারে না কোথায় এদের জন্য একটা ফতোয়া দিয়ে দিই। সেটা হচ্ছে যদি বলতে না পারেন নাম ধরে কিভাবে বলবেন? যারা এই 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 কাণ্ডের পিছনে যেভাবে হোক, পিছন থেকে হোক দূর থেকে হোক জড়িত আছে, তাদের সবার উপরে খোদার কি, এবং তারা সবাই কি? তাহলে দুই রকমের ফতোয়া দিয়েছি, এর বাইরে সুযোগ যাওয়ার কোনো সুযোগ নাই। হয় সাহস থাকলে নাম ধরে বলবেন, সাহস না থাকলে নাম ছাড়া বলবেন, ঠিক কিনা? 3 নম্বর ফতোয়া যেটা আপনাদেরকে সাজেশন দিয়েছি ইমামরা, অন্তত এই দুইটা করতে পারো আর না পারো, সুপ্তাকার বাহানা নিয়ে এইটা শুরু করে দিও না। হাই রে এজিদের কি ইমান আসিল নাকি নাই, কেমনে বলবো? সে কি অর্ডার করেছিল নাকি করে নাই, কেমনে বলবো? ইমামরা তৃতীয় সলিউশন দিচ্ছে, না না খবরদার, সন্দেহ যদি তোমাদের ভিতরে শয়তান উকি দেয় তখন সন্দেহ করবা ইমানের ব্যাপারে। কিসের ব্যাপারে? কার ইমানের ব্যাপারে? এজিদের ইমান ছিল কি ছিল না ওই ব্যাপারে সন্দেহ করিও, কিন্তু লানত করা যাবে কিনা, কাফের বলা যাবে কিনা এই ব্যাপারে সন্দেহ করিও। তাহলে কয়টা সমাধান? 3টা সমাধান দিয়ে দিলাম, যে কোনো একটা মানবেন। আগে বলবেন একটারও দরকার নাই, তো আমরা বলবো আপনার জন্য, আপনার সাথে কথা বলার দরকার নেই, কারণ জান্নাত আপনার থেকে অনেক দূরে, আল্লাহ আপনার থেকে অনেক। আল্লাহ আমাদেরকে দূরে না গিয়ে আল্লাহর রাজামন্দি হাসিল করার লক্ষ্যে আওলাদে রাসূলের অনেক যোগ্যতা, অনেক পরিচয় রয়েছে, যে পরিচয়গুলো আজকে আমি তুলে ধরলাম। এই পরিচয়গুলোকে সামনে রেখে নিজেদের অস্তিত্বকে আওলাদে রাসূলের কদমে বিলীন করে নিজেদেরকে মাওলার রাজামন্দি হাসিল করা আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত